আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি দেখাবো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, হ্যাভ এর ব্যবহার, অর্থাৎ হচ্ছে হ্যাভ ভার্বের ব্যবহারগুলো দেখাবো। তো আমরা জানি যে হ্যাভ হ্যাজ কখন ব্যবহার হবে, যে যখন কারোর কোনো কিছু আছে তখন হচ্ছে হ্যাভ হ্যাজ ব্যবহার হবে, অর্থাৎ এখানে মালিকানা ফিল থাকতে হবে, যে কোনো কিছু, কেউ কোনো কিছুর মালিক, অর্থাৎ কারোর কোনো কিছু আছে, সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ ব্যবহার হবে। কারোর কোনো কিছু ছিল, সেক্ষেত্রে হ্যাড ব্যবহার হবে, অর্থাৎ আগে ছিল এখন নেই। তারপর হচ্ছে কারোর কোনো কিছু থাকবে, মানে ভবিষ্যতে থাকবে, আগেও ছিল না এখনো নেই, ভবিষ্যতে থাকবে, সেক্ষেত্রে উইল হ্যাভ ব্যবহার করতে হবে। তো আজকে এই হ্যাভ হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভের ব্যবহার 100% ক্লিয়ার করে দেবো। ওকে, আর কোনো টেনশন থাকবে না। তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। আমরা সেন্টেন্সগুলো কি তৈরি করি সেটা হলো যে আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। উই হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে। দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে। হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। অ্যান্ড মাই ফ্রেন্ড হ্যাজ এ কার, আমার বন্ধুর একটি গাড়ি আছে। তাহলে আছে বোঝালে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার হবে। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। হ্যাড, হ্যাড আবার কি, ছিল, মানে অতীতে ছিল এখন না, কোনো কিছু তার অতীতে ছিল কিন্তু এখন তার নেই, সেই ক্ষেত্রে হ্যাড। মজার ব্যাপার হচ্ছে যে সমস্ত সাবজেক্টের সাথে হ্যাড ব্যবহার করতে হবে, এটা ইজি। তাহলে আমরা স্ট্রাকচারে চলে যাই, সেন্টেন্স মেকিং করি। যে আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। উই হ্যাড এ কার, আমাদের একটি গাড়ি ছিল। ইউ হ্যাড এ কার, তোমার একটি গাড়ি ছিল। দে হ্যাড এ কার, তার একটি গাড়ি ছিল। হি হ্যাড এ কার, তার একটি গাড়ি ছিল। দে হ্যাড এ কার, তাদের একটি গাড়ি ছিল। মাই ফ্রেন্ড হ্যাড এ কার, আমার বন্ধুর একটি গাড়ি ছিল। দে হ্যাড এ কার মানে হচ্ছে তাদের একটি গাড়ি ছিল। ওকে, আর হি হ্যাড এ কার, তার একটি গাড়ি ছিল। উইল হ্যাভ, উইল হ্যাভ মানে কি, থাকবে, মানে হচ্ছে আগেও ছিল না এখনো নেই কিন্তু ভবিষ্যতে থাকবে। সেই ক্ষেত্রে কি হবে, যে আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে। উই উইল হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি থাকবে। ইউ উইল হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকবে। দে উইল হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি থাকবে। হি উইল হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকবে। অ্যান্ড মাই ফ্রেন্ড উইল হ্যাভ এ কার, আমার বন্ধুর একটি গাড়ি থাকবে। তাহলে ব্যাপারটা কত সহজ। এইভাবে আমরা প্র্যাকটিস করলে আমাদের কথা বলার স্পিকিংটা অনেক ভালো হয়ে যাবে। হ্যাঁ, অনেক ফ্লুয়েন্টলি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। এই জন্য এগুলো নিয়মিত চর্চা করা উচিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।